এই গজলটিতে একটি লাইক দিন। 2022-এর সুন্দর সুন্দর গজল পেতে আমাদের বাংলা গজল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে রাখুন। সুন্দর সুন্দর গজলগুলি আপনারা সবার আগে দেখতে পাবেন। আপনারা সহযোগিতা করবেন, সর্বদিক দিয়ে করবেন। আজকে যারা ইন্দানি মাহফিলে মেহমান হিসেবে আছেন ভাই, তারাই না থেকে বসে করবেন ভাই। দক্ষিণ পাশে কিছু লোক দেখতেছি। আচ্ছা ভাই, আপনারা আশা করে দাঁড়ায় আছেন কেন? আপনারা বসে আপনাদের আর কোন সময় দাঁড়াও, যেহেতু আপনারা দাওয়াতি মেহমান, আপনাদের জোরে কথা থাকবে কেন? জোরে বলতে তো আমাদেরও কষ্ট হচ্ছে, কি হচ্ছে না? আমাদেরও কষ্ট হচ্ছে, আমার বলে থাকবে কেন? যারা রেল লাইনে দাঁড়িয়ে আছেন, যদি আমাদের এলাকার লোক হন, যদি কাজ না করেন, তাহলে দয়া করে বসে যান। অহেতু কাজ করবেন না, একজনও আপনাদের সবের করছে। এটা আপনাদের প্রতিষ্ঠানের সৌন্দর্য, এটা আপনাদের এলাকার সৌন্দর্য, এটা আপনাদের এলাকার ঐতিহ্য। এই ঐতিহ্য সৌন্দর্য আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে আমাদের চার শহরের এলাকার সকলের
প্রশ্নের উত্তর জামাতের সম্মানিত মনোবান জামাতের ললিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বাংলা 3 এলাকার 30 কৃতি সন্তান আমাদের চাটমহল তথা ভাঙ্গুড়া ফরিদপুরের গৌরব কে এম আনোয়ারুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আলী আসগর সাহেব মঞ্চে আরো আছেন কুড়িগ্রাম তথা অত্র এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের মাদ্রাসায় এসেছেন, ইফতার করতে এসেছেন, এর জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবারে আমি মুলগ্রামের পক্ষ থেকে মুলগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমি আব্দুল কুদ্দুস ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই দেশপাড়া পাড়াতাল হাট পাড়া কইনরা সম্মিলিত অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত এই গজলটিতে একটি লাইক দিন। 2022-এর সুন্দর সুন্দর গজল পেতে আমাদের বাংলা গজল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে ওয়ালে সেট করে রাখুন। সুন্দর সুন্দর গজলগুলি আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমি চাকমার বাংলা ফরিদপুরের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব আলী আসগর সাহেব সহ সকল বিএনপির নেতৃবর্গ, জামাতের নেতৃবর্গ এবং অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবর্গ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে এত সুন্দর একটা আয়োজন সুন্দরভাবে পরিবেশ করে পরিবেশন করার কারণে